আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি রান্না শিং মাছের ঝোল রান্না করার জন্য। তো গ্যাস থাকতো, আম্মু বলতেছে না আজকে মাটির চুলায় রান্না করব, লাকড়ির চুলা। লাকড়ির চুলায় রান্না মজা হয়। তো অনেক কষ্ট করে লাকড়ির চুলাটা জ্বালানোর পরে এখন আমরা শিং মাছ রান্না করতেছিলাম। তো আজকে রান্না-বান্না সম্পূর্ণ কিন্তু আমার আম্মাই করতেছে। তো এই ১ম এ শিং মাছ রান্না করার জন্য আম্মু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিল কড়াইতে। তো এইখানে পেঁয়াজের সাথে কিন্তু রসুন বাটা আর জিরা বাটাও দেওয়া আছে। ভালো করে কষানোর পরে এখানে এখন আম্মু টমেটো দিয়ে দিচ্ছে। পাকা পাকা টমেটো দেখে দিয়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিবে মাছ, খুব একটা মশলা কষাবে না। এই কারণ এই মাছটা মানে ঝোলের উপরে রান্না হবে তাই। আর শিং মাছের ঝোল মানেই তো অসাধারণ আর অনেক উপকারী আর সবার জন্যই খুবই ভালো। তো আম্মু এই জন্য শিং মাছটা ঝোল রান্না করবে। তো মশলাটা পরিমাণ মতো দেওয়ার পরে, সব মশলা দেওয়ার পরে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আম্মু পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছে আর কি, যতটা দেওয়া লাগে প্রয়োজন মতো। আর একটু ঝোল মিক্স করার পর আম্মু এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ এরকম আস্তে থাকবে। এই আর এখন দেখেন রান্নাটা কেমন লাগতেছে। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আম্মু ধনেপাতা দিয়ে দিয়েছে। আচ্ছা রান্নাটা কেমন হলো আমার মায়ের হাতের রান্না সবাই জানাবে।